আপু? কে তোমার আপু? আব্বু বলেছে তুমি আমার আপু। আচ্ছা তুমি আমার সৎ ভাই, আমি তোমার দেখভাল করব না। আপু প্লিজ গেটটা খুলে দাও। আপু আমার নাম ইমন, আপনার নাম কি? এখনো তুমি স্কুলে যাওনি কেন? আমি এটা বাঁধতে পারি না। তোমার যে প্যাডে নিছে আমি ওরে খুঁজা বার করছি, কিছু দিনের মধ্যে আমি তোমার ওর কাছে দিয়ে দিব। সামনে থেকে এই ঘরের কোনো জিনিস তুমি ধরবে না, শুনছো তুমি? এত ছোট বয়সে ঝগড়া করা শিখে গেছো? ওইখানে আমার ভুল ছিল না। তুমি যদি এভাবে ঝগড়া করো আমি আর তোমার পরোয়া করবো না। ইমন তুমি রান্না করে কি করতেছো? তুমি কেন আমাকে সবসময় বিরক্ত করো? যখনই আমি অসুস্থ হতাম আব্বু আমার জন্য ভুনা খিচুড়ি বানাইতো, এই জন্য আমিও তোমার জন্য ভুনা খিচুড়ি বানাইতেছি। তোমার জন্য নতুন আব্বু আম্মু খুঁজেছি, ওরা কলেজের প্রিন্সিপাল, ওদের ওইখানে বাচ্চাও আছে, ওইখানে গিয়ে ওদের কথা ঠিক মতো শুনবা। আপু এত রাত করে কাজ করতেছে, আপুকে এক গ্লাস দুধ বানিয়ে দিতে হবে, কিন্তু কারেন্ট ছিল না এই জন্য বানিয়ে দিতে পারিনি। আবার আমি ভুল করে ফেললাম। ওই দিন আপু অনেক রাগী ছিল, কিন্তু সত্যি বলতে আপু আমাকে অনেক ভালোবাসে। ইমনকে পাইতাছি না, কোথায় জানি চলে গেছে। আপনি কি এই ছেলেটাকে দেখছেন? না দেখি নাই। এত ছোট বাচ্চাকে দেখছো? তুমি এখানে একা একা বসে আছো কেন? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আমার বোনের নাম রোশনি, আমার বাসা ঢাকার 3 নম্বর গল্লি 406। এখন আমি বড় হয়ে গেছি, ঘর খুঁজতে পারি, তোমাকে আর ডিস্টার্ব করবো না। ভাই তোর আমি অনেক ভালোবাসি কিন্তু প্রকাশ করিনি। তোমরা যারা তোমাদের ছোট ভাইকে ভালোবাসা কমেন্টে পাট্টু লিখো।